নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন সময় ঘড়ি বলছে ওই রাত 8টা সাড়ে 8টার মতন বাজে। আমাদের দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা টোটাল পার্টি মুডে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করতে। আজকে হচ্ছে 31st নাইট। আজকে হিয়ার যেহেতু এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, বোর্ড দিচ্ছে, তার জন্য তানিয়াদির বাড়িতে পিকনিকটা আমরা স্কিপ করে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ডিনারে। তো এখানে সবাই চলে এসেছি, আমরা স্পাইস অফ জয়ের সামনে মিট করছি আর সুজয় দিদের জন্যই অপেক্ষা করছি। এবারে আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার মা, বাবা, দুষ্টু মিষ্টি সবাই, আর সাথে করে তানিয়াদি আর সুজয় দি। খালি যাচ্ছে না হচ্ছে দুষ্টু মিষ্টির বাবা। এবছর দুষ্টু মিষ্টির বাবাকে আমরা মিস করলাম, কারণ 31স্টে প্রত্যেক বছরই থাকে, আর এবছরটা একটু মিস করার অন্য অনেক কারণ আছে, কিন্তু নেক্সট ইয়ার আমাদের সঙ্গে থাকবে এবং কোনো কারণে হয়তো আমাদের সঙ্গে আসতে পারেনি। তো চলুন, এখন সময় করে বলছি ওই 9টা সাড়ে 9টার মতন বাজে। আমরা চা, স্ন্যাক্স, পকোড়া খেতে খেতে এখানে দেখছি রাজীবদারাও চলে এসেছে। তো রাজীবদা সুজয়দির সাথে তো আছেই, আর সুজয়দির এখানে অফিস কলিগ আমাদের সঙ্গে নতুন জয়েন হচ্ছে, আর সুজয়দির সবার সাথে এনার পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হচ্ছে সুজয়দির অফিস কলিগ, তার ওয়াইফ আর তার ছেলে। তো এখানে আমরা সবাই মোটামুটি মুখ চেনা, আপনারা আগে অনেক ব্লগে এদেরকে দেখেছেন, তো নতুন করে পরিচয় দেওয়ার মতন কিছু নেই। তো আমরা সব বন্ধুরা মিলেই আমরা সবাই ঠিক করেছি যে আমরা এখান থেকে যাব হচ্ছে ডিনার করতে অন্য জায়গায়। যেহেতু কলকাতায় সব জায়গাতেই মোটামুটি ভিড় থাকবে, তাই একটু ভিড় এড়িয়ে নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে যাব হচ্ছে ডিনার করতে। কিন্তু জানি না ওখানে গিয়ে কতটা নিস্তব্ধ নিরিবিলি থাকবে। তো বাবার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার বাবাকে জোর করে আমি নিয়ে যাচ্ছি। তো যথারীতি যেহেতু কোনো ফেস্টিভ্যালে বাবাকে পাইনি, এবছর যেহেতু 31স্টটা পেয়েছি, তার জন্য বাবাকে আমরা নিয়ে যাচ্ছি। তো দেখুন, উৎসবের মৌসুমে সেজে উঠেছে কলকাতা, এবং কলকাতার তো আরেকটা নামই আপনারা জানেন, সিটি অফ জয়। তো যথারীতি আমরা এখন মা ফ্লাইওভার দিয়ে চলছি, এবং যত রাত বাড়ছে পরিবেশটা তত বেশি মানে কী বলবো, আনন্দ উচ্ছ্বাস হয়ে উঠেছে, এবং গাড়ির প্রেশারও আছে। মা ফ্লাইওভারে লম্বা লাইন, ভিড়ে ভিড়, এবং ফ্লাইওভার বলে সেটা মনেই হচ্ছে না। তো যথারীতি আমরা এখন চলে এসেছি কথা বলতে বলতে দ্বিতীয় হুগলি সেতুতে। কিন্তু হুগলি সেতুর যেহেতু রেড অ্যালার্ট জারি আছে, তাই হুগলি সেতু এবং বিভিন্ন বড় বড় জায়গাগুলোতে লাইট অফ করে দেওয়া হয়েছে, তার জন্য ওটা বোঝা যাচ্ছে না যে হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি। তো যথারীতি আগে পিছে গাড়ি হয়ে যাওয়ার জন্য আমরা তানিয়াদিকে খোঁজার জন্য আমরা এখানে সাঁতরাগাছি স্টেশনে একটু আগে দাঁড়িয়েছি, টোল প্লাজাটা ক্রস করে। দাঁড়ানোর পর যেই অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে ভয়ঙ্কর ঠান্ডা, মানে রীতিমতন মনে হচ্ছে আমরা কাশ্মীরে চলে এসেছি, হাত পা কেঁপে উঠছে। যথারীতি এখন 11:15 মতন বাজে। আমাদের বেরোতে বেরোতে এবছর অনেকটাই লেট হয়ে গেছে। আমরা অন্যবার পার্টি করে আমরা বাড়ি চলে যাই, কিন্তু এবছর যেহেতু আমরা কোথাও খেতে যাচ্ছি, তার জন্য প্রচণ্ড ঠান্ডার সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছে। হ্যালো সবাইকে, এখন রাত্রি বাজে 12:30। আমরা এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের সামনে। তোমরা পেছনে অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো, এই যে সাঁতরাগাছি স্টেশন, আর এখানে আমরা পরপর দাঁড়িয়ে পড়েছি। যেহেতু হাতে গোনা 9 মিনিট বাকি, একটু বাদেই নতুন বছর পড়ে যাবে, তাই সবার এখানেই মিট আপ করলাম আমরা, তানিয়াদি, সুজয়দিরা। আমরা এখন মোটামুটি এখান থেকে আমরা যাবো কোলাঘাটে, ওখানে গিয়ে আমরা ডিনার করে যে যার বাড়ি যাবো। এই হচ্ছে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। এখানে আমাদের মিট আপ। দুষ্টু ঘুমিয়ে পড়েছে, দুষ্টুকে নিয়ে মা আর বাবা গাড়িতেই রয়েছে। এখানে মারাত্মক ঠান্ডা, তার জন্য সবাই একসঙ্গে বলো হ্যাপি নিউ ইয়ার, বলো 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 হ্যাপি নিউ ইয়ার।
আমাদের টার্গেট ছিল শেরে পাঞ্জাবে খাওয়া। শেরে পাঞ্জাবে বীভৎস লাইন, অলরেডি এখানে 1:30 বেজে গেছে। তো আমরা জানি না যে আজকে আমরা খেতে পাবো কি না, তার জন্য এতটাই লাইন, এতটাই ভিড়, একটা গাড়ির চাকা পর্যন্ত গড়াচ্ছে না। তো আমার বাবা আরও বাবা হিতেশদার সবাই গিয়ে দেখে এসছেন যে শেরে পাঞ্জাবে কিচ্ছু মানে কোনো প্যাসেজই নেই যে আমরা কোনো মতে সেখানে গাড়িটাকে রাখবো বা খাওয়া দাওয়ার জন্য ঢুকবো। এতটাই ঠান্ডা এখানে যে কথা জড়িয়ে যাচ্ছে, মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডায়। তো আমরা যথারীতি এখানে গ্লাভস মানে যা যা পেরেছি সব মোটামুটি পরে নিয়েছি। তো বাধ্য হয়ে আমাদের শেরে পাঞ্জাবের আগে আমিনিয়া হোটেলে আমাদের এখন খেতে হচ্ছে, ডিনারটা করে ফেলতে হচ্ছে, কারণ এখানে মোটামুটি সিট ফাঁকাই আছে এবং আমিনিয়াতে খাওয়ার দাওয়ার মোটামুটি খুবই ভালো। তো আপনারা সবাই বলতেও পারেন যে কলকাতায় আমিনিয়া থাকতে আমরা এখানে কেন এলাম। মূলত আমরা খেতে এসেছিলাম শেরে পাঞ্জাবে, কিন্তু আমিনিয়ায় যেহেতু সিট ফাঁকা ছিল আর শেরে পাঞ্জাবে প্রচণ্ড ভিড়, তার জন্য আমরা শেরে পাঞ্জাবটাকে অ্যাভয়েড করে আমরা আমিনিয়াতে চলে এসেছি এবং তারা আমাদের ওই 30 মিনিটের মতন পুরো টেবিলটাই আমাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পেরেছে। তার জন্য আমরা আমিনিয়াতে খেতে চলে এসেছি। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এবং এখানে কিছু লোকাল লোকেরাই রয়েছে মনে হয়। আর আমরা মোটামুটি সবাই এখানে বসে পড়েছি আর খাবার অর্ডার করতে দেওয়া হবে তার জন্য অপেক্ষাও করছি। দুষ্টু প্রথম কথা ঘুমাচ্ছিল গাড়িতে, তাই দুষ্টুকে আনা হয়নি। আমরা সবাই মিলে আগে অ্যারেঞ্জ করে তারপর দুষ্টুকে সেখান থেকে নিয়ে আসা হয়েছে, কারণ বাইরে অতিরিক্ত ঠান্ডা আর আমরা পুরো গাড়িতে হিটার চালিয়ে এসেছি। কথা বলতে বলতে দুষ্টু এখানে উঠে পড়েছে। এখন রাত্রি ওই 2-2:30 মতন বাজে। দুষ্টু উঠে তার দুষ্টামি অলরেডি শুরু করে দিয়েছে আর এখানে সবাইকে দেখে সে তো অবাক হয়ে গেছে, কারণ সে পুরোটা রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছিল। তো এখানে যথারীতি অর্ডার দেওয়া কমপ্লিট। আমরা এখানে মোটামুটি ওয়েট করছি আমাদের আইটেমগুলো আসার অপেক্ষায়। তো এখানে সুজয়াদি আপনাদের সকলকে হাই বলছে এবং বাচ্চারাও সবাইকে হাই বলছে। তো দুষ্টু মিষ্টি এবং সবাইকে নিয়ে আমরা এখানে খেতে এসেছি। আপনারা 31 কে কীরকমভাবে উদযাপন করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুষ্টু আর মিষ্টি ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করতে একদমই ভুলবেন না। দুষ্টু এখানে বসে আছে খাবারের দিকে তাকিয়ে, কিন্তু দুষ্টুর খাবার এগুলো নয়। তো যথারীতি আমাদের এক এক করে খাবার, ডেজার্ট, স্টার্টার সমস্তটাই একসঙ্গে চলে এসেছে, কারণ রাত অনেক হয়েছে এবং এই হোটেলগুলো দিন রাত বোথ সাইডই খোলা থাকে, তার জন্য আমাদের কোনো টেনশন ছিল না। দুষ্টুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরাও মোটামুটি খেয়ে নিয়েছি। বিরিয়ানি লাভাররা বিরিয়ানি নিয়েছে আর আমরা নিয়েছি হচ্ছে বাটার নান আর মাটন কষা। তো যথারীতি আমাদের মোটামুটি ডিনার ডান করে আমরা তারপরে এখান থেকে যাবো যে যার মতন বাড়িতে, কারণ 1 জানুয়ারিতে 25 ডিসেম্বরে এত ভিড় হয় আমরা কোথাও যেতে পারি না। তো মাটন কষাটা তুলনা থেকে বেশি অতিরিক্ত ভালো ছিল। তো আমরা যথারীতি চেটে পুটে খেয়ে ভুরিভোজ করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে আছি, ফটোশ্যুট করব, রিল ভিডিও এগুলো বানাবো, কিন্তু বেরোনোর পর বিভৎস ঠান্ডা, আমরা মোটামুটি জমে গেছিলাম, মানে আমাদের মুখ থেকে আর কথা বেরোচ্ছিল না। তো যথারীতি এখানে সবাই গ্রুপ ফটো তুলে নিচ্ছি এবং বাড়ির পথে আরেকটু বাদেই বেরিয়ে যাব, কারণ এখানে এত ঠান্ডায় দাঁড়ানো সম্ভব নয়। তো 31 আপনারা কীরকমভাবে উদযাপন করেছেন অবশ্যই জানাবেন। আর আমাদের 31টা তো এবছর খুবই ভালো গেছে, কিন্তু মিস করেছি ওই দুষ্টুর বাবাকে, কোনো কারণে হয়তো সে আসতে পারেনি, কিন্তু বাদবাকি প্রোগ্রামগুলোতে সে অবশ্যই যাবে। তো যথারীতি এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, গাড়ি গেছে পার্কিং থেকে আনতে এবং যতক্ষণ না গাড়ি আসছে আমরা একটু মজা মস্তি সমস্তটাই করে নিচ্ছি আর আরেকবার আমিনিয়া রেস্টুরেন্টটাকে দেখিয়ে নিচ্ছি। আপনারা কে কবে কোথায় আমিনিয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেখানকার খাওয়া দাওয়াটা কেমন লেগেছে সেটাও জানাবেন। আমাদের তো মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু শেরে পাঞ্জাবে গিয়ে খেতে পারলে মানে আরও ভালো লাগতো। তো যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। তবে ধরলাম বাড়ির পথ, আমরা মোটামুটি চলে এসেছি বলবন্ত সিং ধাবার সামনে, অনেকটা রাস্তা পেরিয়ে এলাম। তো সবাই নতুন বছরটা ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।